नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা মজাদার রেসিপি শেয়ার করতে, যেটা মুড়ি আর মসুরির ডাল হাতের কাছে থাকলেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোট বা হঠাৎ বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট কিন্তু বানিয়ে দেওয়া যায়। খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। একটা লাইক দিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো আর সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে এবার রেসিপিটা শুরু করছি, সবার খুব পছন্দ হবে। সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, মুড়ি আমি এখানে চায়ের কাপের মাপ ধরে 1 কাপ নিয়েছি। আর 1 কাপ মসুরির ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। তো তোমাদের হাতের কাছে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টাও ডালটা ভিজিয়ে রাখতে পারো। তো এখন খুব ভালোভাবে ডালটা ভিজে যাওয়ার পর আমি কিন্তু ভালোভাবে জল ছেঁকে এর মধ্যে নিয়ে নিয়েছি। আর রেসিপিটা ভীষণ টেস্টি এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। চায়ের সঙ্গে বিশেষ করে এই রেসিপিটা একদম জমে যাবে। মুড়িটা শুকনো অবস্থায় একটু মিক্সিং জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো করার প্রয়োজন নেই, আমি এটাকে একটু আধা ভাগার মতো করে গুঁড়ো করে নিচ্ছি। তো প্রথমে শুকনো অবস্থায় মুড়িটাকে ঢাকনা চাপা দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে এখানে মসুরির ডালটাকেও গুঁড়ো করে নিতে হবে বা বেটে নিতে হবে। মুড়িটা এবার গুঁড়ো করে নিয়ে চলে এলাম। আর একদম মিহিভাবে গুঁড়ো আমি এখানে করিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এটা কিন্তু ছোট ছোট টুকরো অংশ আছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। আর তারপরে এই মসুরির ডালটাকে একইভাবে মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে আনতে হবে। আমি এখানে 1 কাপ মসুরির ডাল আর 1 কাপ মুড়ি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা। যদি তোমরা এই স্ন্যাক্স রেসিপিটা একটু বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু পরিমাপটাও তোমরা একটু বাড়িয়েও নিতে পারো। জল ছাড়াই মসুরির ডালটাকে আমি এখানে বেটে নেব। জল না দিলেই কিন্তু খুব ভালোভাবে রেসিপিটার শেপ দেওয়া যাবে, স্ন্যাক্সটার শেপ দেওয়া যাবে। আমি এখানে দেখো বন্ধুরা, ডালটা ছেঁকে ছেঁকে নেওয়ার পর সামান্য একটু এর মধ্যে ছোটো চামচের 1 চামচ 2 চামচ মতো জলটা আছে, সেই জল দিয়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করেই ফিরে আসছি। ডালটাকেও এবার বেটে নিয়ে ফিরে এলাম। আর এখানে মসুরির ডালটা কেমনভাবে বাটা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। খুব বেশি কিন্তু একদম মিহি করে ডালটাকেও বাটিনি, একটু কিন্তু ছোট ছোট দানা অংশ এর মধ্যে আছে। এইভাবে দানা অংশ একটু থাকলে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। দেখবে খুব বেশি একদম মসৃণ করে বাটতে যাবে না, এইভাবে একটু দানা দানা করে রেখে দেবে। খাওয়ার পরে দেখবে যখন মুখে পড়বে ছোট ছোট দানা অংশ, তখন কিন্তু খুবই ভালো লাগে। এবার মসুর ডাল বাটা আর মুড়িটাকে প্রথমে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার আমি আরও কয়েকটা উপকরণ এর মধ্যে মিশিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা গাজর, একটা ছোট সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, গাজরের জায়গায় তোমরা কিন্তু এখানে কাঁচা আলু এইভাবে গ্রেট করে দিতে পারো। তবে যারা আলু পছন্দ করো না তারা এইভাবে গাজর দিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য একটু গ্রেট করা আদা, হাফ ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 কোয়া রসুন, রসুনটাকেও বন্ধুরা একইভাবে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর কয়েকটা কারি পাতা। ধনেপাতা আর কারি পাতাটা একসঙ্গে মিশিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তবে বন্ধুরা তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো, ধনেপাতা কিংবা কারি পাতা। সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা কালার আসবে। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি না বন্ধুরা, অল্প পরিমাণ দিলাম। ঝালের জন্য এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। এখানে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারো।
সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে জিরে আর ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা কিন্তু আমি সচরাচর বানিয়ে রাখি। যে কোনো নিরামিষের রেসিপি বা স্ন্যাক্স রেসিপিতে এই ভাজা মশলাটা ব্যবহার করলে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে, ভীষণ একটা সুন্দর ফ্লেভার হয়। তবে তোমরা এখানে কাঁচা জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো অল্প অল্প পরিমাণ এখানে ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গরম মশলা। গরম মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ভাজা মশলা দেওয়া আছে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার 2 টেবিল চামচ বেসন। বেসনের পরিমাণটাও বন্ধুরা খুব বেশি কিন্তু এখানে লাগবে না, 2 চামচ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে সব কিছু একটু হাত দিয়ে আমি মেখে নেব। আর এখানে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই খুব সুন্দর একটু শক্ত শক্ত করে এটাকে মেখে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসো বন্ধুরা। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদম ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়, কারণ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। আর এসব উপকরণগুলো সচরাচর সবার হাতের কাছেই থাকে। তাহলে চলো এবার খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবে আর সুন্দর একটা কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই আজকের রেসিপিটা দেখার পর কেমন লাগলো। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে। শীত পড়ে গেছে, শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই শীতের সন্ধ্যের আড্ডাটা একদম জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, একদম রেডি। এবার এটাকে আমি বানিয়ে দেখাচ্ছি। তবে এটাকে আমি হালকা হাতে একটু লম্বা শেপ দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো করে এটাকে কিন্তু রেডি করে নিতে পারো। চাইলে এখানে সামান্য একটু চিনি ছিটাও দিতে পারো, একটু মিষ্টি দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। তবে আমি এখানে কোনো রকম আর মিষ্টি দিলাম না। তো এইভাবে লেচির মতো করে কেটে নিয়েছি প্রথমে, তারপরে হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নেব, তারপরে এটাকে একটু লম্বা শেপ দিয়ে দেবো। তোমরা একটু চ্যাপটা করে গোল করেও বানিয়ে নিতে পারো, আমি একটু লম্বা লম্বা করেই বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এই অবস্থায় তোমরা একটু লবণটাও চেক করে দেখতে পারো। প্রত্যেকটাকে একইভাবে একটু লম্বা শেপ করে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবেই বানিয়ে নিচ্ছি। সবগুলোই সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। এবার চলো এগুলোকে ভেজে দেখাই। বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান স্ন্যাক্সগুলো ভাজার জন্য। তারপরেই দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। আর এখানে আমি এই স্ন্যাক্সগুলো ডোবা তেলে ভাজবো না বন্ধুরা, তোমরা চাইলে ডোবা তেলেও ভাজতে পারো। আমি এখানে 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েলটা দিলাম। তেলটাকে প্রথমে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল এখন মোটামুটি ভালো গরম হয়ে গেছে। এবার একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, তেলের মধ্যে কয়েকটা ছেড়ে দিলাম, আর এর থেকে বেশি কিন্তু দেব না, কারণ এগুলো ভাজতে কিন্তু উলটপালট করতে একটার উপর একটা লেগে গেলে কিন্তু ভেঙে যেতেও পারে। সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়ানাড়ি করিনি। দেখো এক সাইড খুব সুন্দর একটা কালার ধরে গেছে, তারপরেই কিন্তু স্ন্যাক্সগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলোকে একদম আলতো হাতে উল্টে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলো বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব দিকটাই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখেছি। প্রথম অবস্থায় কিন্তু হাইতেই রেখেছিলাম, এবার একটু কমিয়ে দিয়েছি। সব স্ন্যাক্সগুলো এবার উল্টে দিলাম। সব দিকে সমান করেই আমি ভেজে নেব। মুড়ি দিয়ে এই স্ন্যাক্সটা বন্ধুরা সত্যি স্বাদ মুখে লেগে থাকার মতো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। খুবই ভালো লাগে, সন্ধ্যের আড্ডা কিন্তু সত্যিকারে জমেই যাবে। আর সঙ্গে যদি একটু চা থাকে আর কোনো কথাই নেই। বাড়িতে আসা অতিথিদেরও কিন্তু একদম অল্প সময়ের মধ্যে আপ্যায়ন করা যাবে। এক সাইডে চা বসিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তবে মসুরির ডালটা ভেজানো যতটুকু যা সময় লাগে, তাছাড়া কিন্তু এই স্ন্যাক্স বানাতে একদম ঝটপট রেডি হয়ে যায়। তবে তোমরা মসুরির ডাল যদি ভেজানোর মতো সময় নাও থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এই মুড়ি দিয়ে স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো। তবে মসুরির ডাল দেওয়াতে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়।
খুব সহজ একদম ঝটপট একটা স্ন্যাক্সের রেসিপি। শুধুমাত্র চায়ের সঙ্গে নয় বন্ধুরা, টমেটো সস কিংবা শুধু মুখেও কিন্তু এই স্ন্যাক্সটা খুবই ভালো লাগে। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে। এবার তেল ঝরিয়ে সবটা তুলে নেব, আর বাকি যে কটা আছে একইভাবে ভেজে নিয়ে তারপরেই ফিরে আসছি। তো এবার সব স্ন্যাক্সগুলো ভাজার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এবার আমি একটু লম্বা শেপ দিয়েছি, তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো, চ্যাপটা করে গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারো। এবার দেখো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা শব্দটা শুনে বুঝতেই পারছো। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু একদম মুচমুচেভাবে রেডি হয়েছে। তো আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সস বা চা সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমার এই আজকে স্ন্যাক্সের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখতে পারো। দেখবে আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন অনেক রকমের টিফিন রেসিপি আমি শেয়ার করে থাকি। তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবে বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।